হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের সামনে কিন্তু এসএসসি এমটিএস এর এক্সাম আছে, অনেকেই ফর্ম ফিল আপ করেছো, ফর্ম ফিল আপ চলছে এখনো। যারা যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে? না তো কিন্তু পরে কিন্তু তারপর কিন্তু জাম্প করে, প্রচন্ড জাম্প করে, কিন্তু অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু তখন প্রবলেম হয় বা ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অনেকেই মেসেজ করছিল যে দাদা আমরা এসএসসি এমটিএস দিতে চাই, এবং সেগুলো তো তোমার প্রিভিয়াস ইয়ার যত এক্সাম হয়েছে সেগুলো তো তোমার ইংলিশ ভার্সনে হয়েছে। তো দাদা বাংলা ভার্সনে যদি তোমরা যদি করাতে তাহলে খুব সুবিধা হতো। তো তার জন্য কিন্তু তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলো পিআইকিউস অর্থাৎ তোমার বিগত বছর আসা প্রশ্নগুলো আমরা বাংলাতে সম্পূর্ণ বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের কাছে নিয়ে এসেছি অ্যাজ আ মক টেস্ট হিসেবে, ঠিক আছে? এগুলো সবগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন, এবং এই এসএসসি এমটিএস এর প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং এসএসসি সিজিএল এক্সামের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। তার কারণ জানো এসএসসি সমস্ত প্রশ্ন কিন্তু একই লেভেলের কিন্তু হয়, একটু আপ ডাউন কিন্তু করে। এসএসসি সিজিএল এর প্রশ্ন এমটিএসও আসে, আবার এমটিএস এর প্রশ্ন কিন্তু সিজিএলও দেয়, ঠিক আছে? সিএইচএসএল তোমার কমপ্লিট হলো, এবার তোমার এমটিএস এর পালা, এমটিএস তারপরে সিএইচএসএল সিজিএল এক্সামটা কিন্তু হবে। তো শুধুমাত্র যারা এসএসসি এমটিএস দেবে তারাই এই ক্লাসগুলো হেল্পফুল এমন না। এসএসসি এমটিএস এর প্রশ্ন আমাদের ডাব্লিউবিসিএস অর্থাৎ আপনার আমাদের যে পিএসসির যে এক্সামগুলো হয়, পাবলিক সার্ভিস কমিশন, সমস্ত পরীক্ষা কিন্তু আমরা দেখতে পাই। এখন ডি2 কিন্তু কপি পেস্ট করা থাকে, সেহেতু ডাব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, আপকামিং যে কোনো এক্সামের জন্য আমাদের রাজ্যে জন্য কিন্তু এই ক্লাসগুলো তোমাদের সাফিসিয়েন্ট হতে চলেছে। তো চলো শুরু করছি আজকে ক্লাস, এবং এই সিরিজটা কিন্তু আমরা একদম কন্টিনিউ করবো একদম এক্সাম না হওয়া পর্যন্ত। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং এই ফ্রি ম্যাটেরিয়ালসগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য। এবং আমাদের জানিয়ে রাখি যে যারা যারা এসএসসি এমটিএস কিভাবে প্রিপারেশন নেবো ভাবছো, তাদের জন্য কিন্তু আমাদের এমটিএস এর একটা ব্যাচ কোর্স শুরু হয়েছে, একদম নতুন ব্যাচ কোর্স, ঠিক আছে? আগস্ট মাসে একদম শুরু হবে। তো তোমরা যারা যারা চাইছো যে এমটিএস এর জন্য ভালোভাবে প্রিপারেশন নেব, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের অনলাইন কোর্সে কিন্তু তোমরা এনরোল করতে পারো। মাত্র প্রাইস থাকছে তোমার 600 টাকা, কিন্তু তোমার অফারে তোমরা মাত্র 250 টাকা কিন্তু তোমরা মানে এক্সাম পর্যন্ত, আর 1 টাকাও এক্সট্রা লাগবে না। ওর মধ্যে মক টেস্ট, ক্লাস নোটস সব কিছু, পিআইকিউস, বাংলা সমস্ত কিছুকে তোমরা পেয়ে যাবে এই 250 টাকার মধ্যে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমার 2020 সালে যে প্রশ্নটা পরীক্ষাটা হয়েছিল 2020 সালে, ঠিক আছে? 2020, ওকে। এবং এটা তোমার যে 5/10/2021, 5/10/2021 মানে 05/10/2021 সালের কিন্তু মানে এই ডেটে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছিল, এবং এটি ছিল ফার্স্ট শিফট। এই মানে যে সেটা তোমাদের করাবো, তোমরা সকলে জানো যে 25টা করে প্রশ্ন থাকে, এবং এসএসসি এমটিএসসির জন্য জিকে আর ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমার কাট অফটা মানে তোমার মেনলি তোমার মেরিট লিস্টটা তৈরি হয়, ঠিক আছে? ম্যাথ আর রিজনিং তো কোয়ালিফাই সবাই জানো। তো অবশ্যই জিকে ভালো করে পড়তে হবে, এবং জিকে কিন্তু সে জিকে পড়লে হবে না, পিআইকিউস থেকেই কিন্তু বারবার প্রশ্ন রিপিট আসে, সেহেতু পিআইকিউস কিন্তু তোমাদের করা লাগবে, ঠিক আছে? তো আমরা পিআইকিউস কিন্তু একদম সুন্দরভাবে একদম ফ্রি অফ কস্ট কিন্তু ইউটিউবে করাবো, এবং নোটসগুলো কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি, একটু ওয়েট করবে। হ্যাঁ, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত বা নিচের মধ্যে কে একজন পেশাদার ফুটবল খেলোয়াড়? দেখো 4টে অপশন আছে। অপশন এ ম্যাগনাস কার্লসেন, অপশন বি বরিস খেলফান্ট, অপশন সি সাদিও মানে, অপশন ডি পিটার সভিভলার। তোমরা অবশ্যই কিন্তু সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও। 1 নম্বর দিয়ে লিখবে, ধরো 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সি, ঠিক আছে? তাহলে এরকম ভাবে কমেন্ট বক্সে জানাও, অন দিয়ে সি, এভাবে কমেন্ট বক্সে আগে নিজে জানাও, তারপরে আমার বলা উত্তরের সাথে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলোর সাথে যেগুলো এক্সট্রা আমাদের জানকারি দরকার, সেগুলো কিন্তু আমরা ক্লাস চলার পাশাপাশি কিন্তু এক্সট্রা এসে বলে দেবো, ঠিক আছে? তো এই প্রশ্ন আশা করি সকলেই কমেন্ট করে দিয়েছো, কমেন্ট কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? যারা যারা সঠিক উত্তর করছো সবার কমেন্টে আমি কিন্তু আমি রিপ্লাই করব। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি, হয়ে যাবে সঠিক উত্তর, সাদিও মানে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সাদিও মানে হচ্ছে তোমার একজন পেশাদার ফুটবল খেলোয়াড়, এবং জেনে রাখবে যে সাদিও মানে হচ্ছে তোমার একজন সেনেগালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, ঠিক আছে? তিনি কিন্তু সেনেগালের একজন পেশাদার ফুটবলার, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? নেক্সট দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে। 1850 সালে কলকাতার প্রথম পাটকল ফার্স্ট জুট মিল কোথায় স্থাপিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের রাজ্যে প্রচুরবার কিন্তু এক্সাম মানে এই প্রশ্নটা বারবার আস্ক করে। প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? অপশন এ শ্রীরামপুর, অপশন বি মেসরা, অপশন সি রিস্ট্রা, অপশন ডি হাওড়া। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আশা করি জানিয়ে দিয়েছো। সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশন সি রিসরা, ওকে। রিসরা কিন্তু আমাদের 1900 সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 1850 হবে না, ঠিক আছে? 1850 হবে না, লিখে দিচ্ছি আমি এখানে, এখানে হবে
1859, ঠিক আছে, 1859 সালে তোমার মানে কলকাতার প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে কোথায়? রিসরা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ওটা একটু মিস্টেক হয়ে গেছিল, হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, সূর্যের আলো কয়টি রং নিয়ে গঠিত? সূর্যের আলো কয়টি রং নিয়ে গঠিত? আশা করি সকলেই পারবে। একদম খুব ইজি একটা প্রশ্ন। এই শিফটার যে প্রশ্নগুলো আছে খুবই ইজি আছে, হ্যাঁ, বাকি শিফটের তুলনায়। অপশন এ দেখো 5টি, অপশন বি বলছে 3টি, অপশন সি 2টি, অপশন ডি হচ্ছে 7টি। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো সঠিক উত্তরটি বলে দিই, সঠিক উত্তরটি হবে অপশন ডি 7টি। আমরা যখন সূর্যের আলো, সেই আলো রং হচ্ছে সাদা, এবং সেটি যখন তোমার মানে ভেঙে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 7টি রং। সেটা হচ্ছে তোমার, যেটাকে আমরা শর্ট ফর্মে লিখি বে নি আ সহ কলা। বে থেকে আমরা মনে রাখতে পারি বেগুনি, নি থেকে নীল, আ থেকে আকাশী, স থেকে সবুজ, হ থেকে হলুদ, ক থেকে কমলা এবং ল থেকে লাল। এইটা হচ্ছে 7টা হচ্ছে তোমার সূর্যের মানে রং, ঠিক আছে, আলোর রং। এবং সূর্যের আলোর রং হচ্ছে সাদা, এবং এটি কিন্তু 7টি ভাগে মানে 7টি রঙে কিন্তু বিভক্ত হয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে সঠিক উত্তর কোনটি হবে, ঠিক আছে। তোমাদের যথেষ্ট সময় আমি দিচ্ছি, 5 সেকেন্ড করে তোমার কিন্তু সময় পাচ্ছ। আর জিকে 5 সেকেন্ডই লাগবে, ঠিক আছে, 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে, বেশি সময় লাগে না। অঙ্কের মতো অত মানে ভাবতে হয় না, পারলে তুমি পেরে যাবে, না পারলে পারবে না, এই হচ্ছে ব্যাপার। আর এগুলো কিন্তু অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে, না তো কিন্তু এমটিএস কিন্তু ক্লিয়ার করতে পারবে না, এটা মাথা রাখবে, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি তুষারপুষ্ট নদী? স্নোফিড রিভার। তুষারপুষ্ট মানে তুষারের যে তোমার বরফ গলা জলে পুষ্ট, যেটাকে বলা হয়। কোন নদীটি এখানে তুষার পুষ্ট নদী বা বরফ গলা জলে পুষ্ট নদী? অপশন এ গোদাবরী, অপশন বি যমুনা, অপশন সি নর্মদা, অপশন ডি কাবেরী। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সঠিক উত্তর হবে অপশন বি, সঠিক উত্তরটি হবে অপশন বি, ওকে, যমুনা, ওকে। এবং মাথা রাখবে যে এই যমুনা নদীর উৎস যদি পরীক্ষা আসে, যে সোর্স মানে কোথা থেকে এই যমুনা নদীটি মানে উৎপন্ন হয়, সেটা হচ্ছে তোমার যমুনোত্রী হিমাবাহ থেকে এই যমুনা নদীটি কিন্তু তোমার তৈরি হয়েছিল, ঠিক আছে, মানে উৎস। পরীক্ষা কিন্তু আসতে পারে এটা, হ্যাঁ। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দেখো যেটা এক্সট্রা ডিটেলস সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু ক্লাসটা মন দিয়ে দেখো, ওকে। পড়ার পাশাপাশি কিন্তু ক্লাসগুলো কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু কি হবে, তাহলে পরীক্ষায় তোমরা কিন্তু মানে যেভাবে আসো কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি প্রাকৃতিক অ্যাসিড বেস নির্দেশক? অ্যাসিড বেস ইন্ডিকেটর নয় বলেছে। দেখো 9 বললেই কিন্তু তোমাকে প্রশ্নটা কিন্তু ঘুরে গেল, এগুলো কিন্তু মাথা রাখতে হবে। 9 মানেই কিন্তু যেটা মানে সঠিক উত্তর, ঠিক আছে, সেটা কিন্তু হবে না। দেখো অপশন এ বলছে পেটুনিয়া ফুল, অপশন বি হচ্ছে লাল বাঁধাকপি পাতা, ঠিক আছে। নেক্সট সি হচ্ছে জেরানিয়াম ফুল, অপশন ডি হচ্ছে থাইম পাতা। আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে, খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছ, অপশন ডি, এই যে থাইম পাতা, ঠিক আছে, থাইম পাতা, এটা হয়ে যাবে সঠিক উত্তর। থাইম পাতা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা কিন্তু তোমার অ্যাসিড বেস ইন্ডিকেটর কিন্তু নয়, ওকে। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার ফুল ফর্ম কিন্তু পরীক্ষা আসে। ইউএনডিপি এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষা আসে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI পরীক্ষায় ফুল ফর্ম আসে, ঠিক আছে। 2021 থেকে 2022 ভারতের র্যাঙ্ক কত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। সঠিক উত্তর দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানিও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর 132, ঠিক আছে। র্যাঙ্ক কত ছিল? 132, ওকে। নেক্সট প্রশ্ন, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? ওকে, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? অপশন এ ইম্ফল, অপশন বি গুয়াহাটি, অপশন সি কোহিমা, অপশন ডি আগরতলা। কোথায় অবস্থিত? আশা করি সকলেই পারবে, খুব সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, গুয়াহাটিতে তোমার যে কামাখ্যা মন্দিরটি কিন্তু অবস্থিত। বিশাল একটা বিখ্যাত মন্দির, ঠিক আছে, হিন্দুদের একটা বিখ্যাত মন্দির, যেখানে তোমার কামাখ্যা মন্দির হচ্ছে ভারতের তোমার আসাম রাজ্যে কিন্তু এটা অবস্থিত। গুয়াহাটি শহরে পশ্চিমাংশের নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি কিন্তু মন্দির, ওকে। এটা কিন্তু তোমার স্ট্যাটিক জিকের থেকে একটা নেওয়া একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, কত নাম্বার? আমাদের 7 নাম্বার কমপ্লিট হলো। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, হ্যাঁ, কমেন্ট বক্সে অ্যান্সার দিলে তোমাদেরও কিন্তু সুবিধা হবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে যে না তোমরা অ্যাক্টিভভাবে পড়াশোনা করছো। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি ভুল সেটা খুঁজে বার করো। দেখো অপশন এ, দেখো আমি পড়ছি না, দেখো 4টা অপশন তোমরা আশা করে দেখতে পাচ্ছ, পড়ে নিও, পড়তে গেলে বেকার সময় নষ্ট হবে। তো এখানে আশা করি সঠিক উত্তর তোমরা দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন এ, ওকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই যে বিবৃতিটা দেওয়া আছে যে তোমার 1929 সালে হিলটন ইয়াং কমিশন ভারতীয় রিজার্ভ ব্যাংক নামে একটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুল, ওকে। এটা কিন্তু ভুল, এটা কিন্তু তোমার এই যে 1929 সালে হয়নি, এটা হচ্ছে
এটা হয়েছিল 1926 সালে। এটা কত সালে হয়েছিল? 1926 সালে। ওকে ওকে নেক্সট প্রশ্ন, স্বদেশী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত ভারত মাতার তার বিখ্যাত মূর্তি আঁকেন এবং তাকে একজন তপস্বী ব্যক্তি হিসেবে চিত্রিত করেন। তিনি কে? তিনি কে? তার নামটা বলতে হবে, ঠিক আছে? ভারত মাতার, আমরা সকলেই পারবো, এটা খুবই সহজ একটা প্রশ্ন। ভারত মাতার মূর্তি এঁকেছিলেন। অপশন দেখো, চারটে অপশন আছে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তো অবনীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত তোমার চিত্র এঁকেছিলেন তার মধ্যে যে ইম্পর্টেন্ট চিত্র যেটা হচ্ছে তোমার ভারত মাতা, যেটা তোমার 1905 সালে সেটা প্রকাশ হয়। গণেশ জননী, পরীক্ষা আসে এগুলো, হ্যাঁ। 1908 সালে প্রকাশ হয়। নেক্সট হচ্ছে তোমার অভিসারিকা, তোমার 1892 সালে প্রকাশ হয়। এবং তাছাড়া তোমার হচ্ছে ইম্পর্টেন্ট যেটা তোমার শিকারি কালকেতু, এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট তোমার তার মূর্তি, ঠিক আছে, বিখ্যাত মূর্তি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, পিতামাতাদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ এবং সিনিয়র সিটিজেনশিপ বিল 2007 দ্বারা নির্ধারিত পিতামাতার জন্য সন্তানদের দ্বারা প্রদেয় কত টাকা এর মাসিক রক্ষণাবেক্ষণের পরিমাণ? পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ সংশোধন বিল 2019 দ্বারা সরানো হয়েছে, সেটা কত টাকা? চারটে অপশন দেখো দেওয়া আছে, সেটা কত টাকা সেটা জানাতে হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে অপশন সি 10,000 টাকা। আশা করি সকলেই সঠিক উত্তর করতে পারছো। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ চলমান নিম্নোক্ত কোন কারণে হুমকির মুখে? ঠিক আছে, দেখো চারটে অপশন আছে। তামার খনি, হেমাটাইট খনি, ডলোমাইট খনি, আর আছে ম্যাগনেটাইট খনি। তো সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমার ডলোমাইট খনি, ঠিক আছে? এবং এটা তোমরা বুঝতে পারছো যে তোমার সেটা হুমকির মুখে। ওকে, নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোম্পানি আইন 2013 অনুসারে একটি কোম্পানি দ্বারা ঘোষিত লভ্যাংশ কিন্তু ঘোষণার তারিখ থেকে দিনের মধ্যে পরিশোধ করা বা দাবি করা হয়নি, তা আনপেইড ডিভিডেন্ড অ্যাকাউন্ট স্থানান্তর করতে হবে। সেটা কত? ঠিক আছে, কত তারিখ থেকে? এই যে এখানে এই যে কত তারিখ থেকে এখানে তোমার একটা ড্যাশ হতো। ওকে, কত তারিখ থেকে? সেটা হচ্ছে তোমার কত দিন, এক কথায় তোমার তারিখ থেকে ড্যাশ দিনের মধ্যে। এই যে এখানে হবে না, ড্যাশটা হবে এই ড্যাশ দিনের মধ্যে, ঠিক আছে? ঘোষণা তারিখ থেকে কত দিনের মধ্যে পরিশোধ করতে হয়? সঠিক উত্তর হবে 30 দিনের মধ্যে। 30 দিন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এগুলো তো ট্রান্সলেট করতে হয়, ওর জন্য প্রচন্ড কিন্তু প্রবলেম হয়। এগুলো তো ইংলিশের প্রশ্ন, বাংলাতে ট্রান্সলেট করা কিন্তু অত্যন্ত কিন্তু কঠিন কাজ। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি বোঝায় যে টেকসই উন্নয়নের তোমার সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট অগ্রগতির জন্য ধারণাগুলির প্রতি এক সামগ্রিক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত এবং সুরক্ষা অর্থনৈতিক তোমার দিকগুলি সমান গুরুত্ব দেওয়া উচিত। চারটে অপশন আছে, তোমরা অবশ্যই পড়ে নেবে এবং এগুলোর কিন্তু ফুল ফর্মগুলো মাথা রাখবে। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি নেল ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার কিন্তু এসেছে, হ্যাঁ। এটা একটু ভুলে গেল, এটা নেল না, এটা নেট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, নেক্সট হচ্ছে জিএনএইচ। ওকে, হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, মোট জাতীয় সুখ। দেখতে পাচ্ছ বাংলা বলে লেখা আছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, মোট জাতীয় সুখ, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। ওকে, নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন বইটি রাজেন্দ্র প্রসাদের লেখা? চারটে অপশন আছে, অপশনগুলো পড়ছি না, তোমরা অবশ্যই অপশন পড়ে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আশা করি অ্যান্সার দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ইন্ডিয়া ডিভাইডেড হবে সঠিক উত্তর। অরুণাচল প্রদেশের গালো উপজাতি তোমার একটা গালো ট্রাইব রয়েছে, সেখানে একটি উৎসব প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয়, সেটি কোনটি? চারটে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, আশা করি সবাই কমেন্ট বক্সে উত্তর দেওয়া হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, মপিন। ওকে, নিজে আগে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও যে তোমরা সঠিক করেছো কিনা, ঠিক আছে? ওকে, এবং যে প্রশ্নগুলো যদি বোঝানোর ব্যাপার থাকে সেগুলো অবশ্যই কিন্তু আমি বুঝিয়ে দেবো। দেখো নেক্সট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নিচের কোন রোগ দূষিত জল খাওয়ার ফলে কিন্তু হয় না? এই তো এটাই হচ্ছে মেন প্রবলেম, এই হয় না। দূষিত জল খাওয়ার ফলে যেটা হয় সেটা আমাদেরকে প্রথমে ভাবতে হবে, যে কলেরা, এটা দূষিত জল খাওয়ার ফলে কিন্তু হয় কলেরা। তারপর তোমার হচ্ছে মেনিনজাইটিস, ওকে, টাইফয়েড, এগুলো কিন্তু তোমার জলবাহিত রোগ। শুধুমাত্র একটা জলবাহিত রোগ না, সেটা হচ্ছে জলতাঙ্ক। আর দেখো জল লেখা আছে ওর জন্যই এই অপশনটা রেখেছে, এই অপশনটা তোমার প্রশ্নে রেখেছে জলতাঙ্ক। এই যে জল লেখা আছে, তাহলে হয়তো এটাই হয়ে যাবে, ঠিক আছে?
এই হচ্ছে ব্যাপার। জলাতঙ্ক তোমার কুকুরে কামড়ালে কিন্তু হয় জলাতঙ্ক, ওকে, মানে জল থেকে আতঙ্ক, মানে কুকুরে কামড়ালে দেখবে জলাতঙ্ক রোগটা যদি হয়ে যায় তাহলে একজন ব্যক্তি জল থেকে মানে ভয় করবে, জল থেকে দূরে থাকতে চেষ্টা করবে, ওকে। নেক্সট প্রশ্ন, 1878 সালে ব্রিটিশ ভারতে নিম্নোক্ত কোন আইনটি প্রণীত হয়েছিল? অপশন এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অপশন বি ভারতীয় চুক্তি অ্যাক্ট, অপশন সি ইস্ট ইন্ডিয়া স্টক ডিভিডেন্ড রিডিসপন্সন অ্যাক্ট এবং সম্পত্তি হস্তান্তর অ্যান্টি অ্যাক্ট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমার অপশন এ ভার্নাকুলার অ্যাক্ট, ওকে। এই যে তোমার ভার্নাকুলার অ্যাক্ট, এটা চালু হয়েছিল তোমার কত সালে? 1878 সালে, ওকে। এটা কে চালু করেছিল? পরীক্ষা আসতে পারে লর্ড লিটন, ওকে। লর্ড লিটন কিন্তু তোমার এই যে ভার্নাকুলার অ্যাক্টটা মানে একটা চালু করেছিল, ওকে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় ক্রিকেট যিনি টেস্ট ওপেনার হিসেবে তার প্রথম উপস্থিতিতে জোড়া সেঞ্চুরি করেছেন কে? একদম যারা ক্রিকেট প্রেমী তাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মানে অ্যান্সার দেওয়া চাই, ঠিক আছে। তাছাড়া যদি না দাও অ্যান্সারটা, ঠিক যদি না দাও কমেন্ট বক্সে, তাহলে তোমরা ক্রিকেট প্রেমীই না, ঠিক আছে। এই প্রশ্নটা যদি মানে সঠিক উত্তর না করতে পারো, আমাদের বর্তমানে একদম যিনি ক্যাপ্টেন আছে বলে দিলাম, যাও অ্যান্সার বলে দিলাম, যিনি বর্তমানে আমাদের ইন্টারন্যাশনাল টিমের আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন যিনি আছে বর্তমান, আশা করি বুঝতে পেরেছ। অপশন বি হয়ে যায় সঠিক উত্তর, রোহিত শর্মা, ওকে। জোড়া সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি তিনি কিন্তু করেছিলেন, ঠিক আছে, মানে 200 রান, ওকে। রোহিত শর্মা সম্বন্ধে মানে আমি কিছু বলছি না, তোমরা সকলেই জানো, মানে তার পার্সোনালিটি বা সব কিছু সম্বন্ধেই জানো। 19 নম্বর প্রশ্ন, ওকে। 19 নম্বর প্রশ্ন, জিঙ্ক সালফিউরিক অ্যাসিড মানে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, ওকে। প্রশ্নটা একটু বুঝতে হবে, প্রশ্নটা বোঝার ব্যাপার আছে। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড আবার হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস এটার সাথে মানে কি যোগ করা হয়? জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়, তাহলে সালফেটের সাথে কি যোগ করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর। মানে বিক্রিয়ার কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, আমাদের 25টা করে প্রশ্ন থাকে, তার কারণ জানো এমটিএস এ 25টা প্রশ্ন থাকে এবং প্রতিটা প্রশ্নের মান 3 করে থাকে, টোটাল 75 মার্ক থাকে জিকে থেকে, এবং সেম ভাবে কিন্তু তোমার 25টা কিন্তু ইংলিশে থাকে, সেটাও কিন্তু 75 থাকে, টোটাল 150 মার্কের পরীক্ষা হয়। মেন যেটা তোমার শিফট মানে সেকেন্ড শিফটে যেটা তোমার মানে পার্ট 2 যেটা হয়, পার্ট 1 এ তোমার ম্যাথ আর রিজনিং থাকে 20টা করে তোমার 120 মার্ক আর 150 মার্ক। মেন যে পেপারটা ম্যাথ আর রিজনিং হয় সেটা তোমার মানে জাস্ট কোয়ালিফাই করতে হবে। 12টা প্রশ্ন জেনারেলের জন্য ঠিক করলেই হয়, এসসি এসটির জন্য 6টা ঠিক করলে তোমরা মানে কোয়ালিফাই করেছো। আর এটাই কিন্তু মেন কাট অফ, যেটা বিগত বছর কিন্তু তোমার মানে যে তুমি কাট অফ যদি দেখো তাহলে 135 প্লাস কিন্তু চলে গিয়েছিল, ঠিক আছে, একটু 139 চলে গেছিল। তাহলে বুঝতে পারছো কতটা ভালো করে পড়াশোনা করতে হবে চাকরিটা পাওয়ার জন্য। নিম্নোক্ত কোন বইটি 1817 সালে একজন স্কটিশ অর্থনীতিবিদ জেমস মিল লিখেছিলেন? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, দ্য স্টোরি অফ ব্রিটিশ ইন ইন্ডিয়া। স্ট্র্যাটেজিকের প্রশ্নগুলো কিন্তু বারবার এসএসসি এমটিএসে আসে, সেহেতু অবশ্যই কিন্তু স্ট্র্যাটেজিকেটা ভালো করে পড়তে হবে। আর স্ট্র্যাটেজিকের মানে ক্লাস আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য নিয়ে আসছি। আর যদি স্ট্র্যাটেজিকের ক্লাস লাগে অবশ্যই স্ট্র্যাটেজিকের ক্লাস বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এই সিরিজটা যদি তোমাদের পছন্দ হয় যে না দাদা বাংলাতে এমটিএস এর টোটাল সিলেবাসটা আপনারা কমপ্লিট করুন, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো। যত বেশি কমেন্ট আসবে সেই মতো করে আমরা চেষ্টা করবো দিনে একটা থেকে মানে প্রতিদিন কিন্তু পড়ানো, যেটা আমরা 2 দিন পর দিচ্ছি সেটা আমরা চেষ্টা করবো প্রতিদিন দিয়ে মানে ধরে নাও 2020, 21, 22 যেই প্রিভিয়াস ইয়ারগুলো এসছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করা, ওকে। তোমাদের অবশ্যই কমেন্ট জানাও এবং অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, তার কারণ এত পরিশ্রম করে গরমের মধ্যে ফ্যান লাইট মানে ফ্যান অফ করে করাচ্ছি, বুঝতে পারছো একটু পরিশ্রম করছি, তো তোমরা অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, থ্যাংক ইউ। নবাবের ভুল শাসক এর অজুহাতে নিম্নোক্ত কোন রাজ্যকে ব্রিটিশরা অধিভুক্ত করেছিলেন? 4টে অপশন আছে, সঠিক উত্তর কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অপশন এ অবোধ, ওকে, অবোধ, AWA, এটা ইংলিশ এরকম হবে AWAADH, ওকে, মানে ইংলিশটা এরকম হবে, ঠিক আছে, এখান থেকে বাংলাতে এরকমই মানে ট্রান্সলেট এসেছে অবোধ, ওকে। 22 প্রশ্ন, হাফিজ একজন শতাব্দীর কবি যার কবিতার সংকলন দি ওয়ান হাফিজ নামে পরিচিত, সেটা কততম? একজন কততম শতাব্দীর, এখানে ড্যাশ হতো, হ্যাঁ, কততম শতাব্দীর কবি যিনি এই কবিতাটি তোমার সংকলন করেন? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সঠিক উত্তর হবে অপশন ডি, 14তম, ঠিক আছে, 14তম, ওকে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল? যেটা ভুল সেটা কিন্তু নির্বাচন করো। 4টে ভালো করে পড়বে দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, আমি একটু সময় দিচ্ছি, তোমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো।
আশা করি বুঝতে পেরেছো এবং সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছো। তো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে তোমার অপশন ডি, ঠিক আছে, অপশন ডি। সীসা এবং পারদ তাপের সর্বোত্তম পরিবাহী, এটা কখনোই না, ঠিক আছে। সিলভার এবং তামা বিদ্যুৎ হচ্ছে তাপের উভয় কিন্তু সেরা পরিবাহী, মানে এটা অ্যান্সার হতো, মানে যদি বলতো যে কোনটি সঠিক তাহলে হচ্ছে সিলভার এবং তামা, ঠিক আছে। সীসা এবং পারদ কিন্তু মানে সর্বোত্তম পরিবাহী নয়, এটা হচ্ছে তোমার সিলভার এবং তামা, এরা দুজন হচ্ছে তাপের আগে সবচেয়ে বেশি মানে তাপ পরিবহন করে, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, কুর্গের কোডভা সম্প্রদায়, ঠিক আছে, ড্যাশ উৎসবের জন্য সময় অস্ত্রের পূজা করেন। এখানে ড্যাশ উৎসব, এখানে একটা ড্যাশ হতো, ওকে। কোন উৎসবের সময় অস্ত্রের পূজা করে, কোন উৎসব? কোহিলপধু, মাদাহ, থাই পুসাম, ভাগরিয়া। নামগুলো দেখো একটা কেমন কেমন নাম, এগুলো বিভিন্ন রাজ্যে উৎসবগুলো হয় তো, মানে ওর জন্য। আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা তো অতটা উৎসব সম্বন্ধে মানে আমাদের যেগুলো হয় সেগুলো জানি, কিন্তু এবার ধরো আমাদের কিছু কিছু উৎসব হয় সেটা ওদের কাছে মানে মানে ব্যাকওয়ার্ড লাগতেই পারে, ঠিক আছে। কিন্তু এরকম হচ্ছে আবার নামগুলো একটু এরকমই হয়। তো অবশ্যই এটা কিন্তু স্ট্র্যাটেজিকের প্রশ্ন, হ্যাঁ, বিভিন্ন তোমার উৎসব মানে ফেস্টিভ্যাল। অপশন এ হয়েছে সঠিক উত্তর, ওকে। কাইল পধু, ওকে। নেক্সট লাস্ট প্রশ্নটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, এটা আমি করে দেবো না, এটা খুবই খুবই মানে একদম বাচ্চাদের প্রশ্ন, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, HW দিয়ে দিলাম, ঠিক আছে। হোম টাস্ক তোমাদের থাকছে, অবশ্যই কিন্তু কমেন্ট, ঠিক আছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। পলাশী যুদ্ধের পর কাকে বাংলা নবাব করা হয়? অপশন এ মীর জাফর, অপশন বি মীর কাসিম, অপশন সি আলীবর্দী খান, অপশন ডি সিরাজ উদ্দৌলা, ওকে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানি, আশা করি জানি যে সবাই কিন্তু সঠিক উত্তর অবশ্যই দেবে, তার কারণ খুবই একটা সহজ একটা প্রশ্ন, ওকে। তো এখানে কিন্তু আমাদের সিরিজটা কমপ্লিট হচ্ছে, দেখা হচ্ছে। তো এরকম ভাবে যদি তোমরা চাও সিরিজগুলো কমপ্লিট করতে, অবশ্যই কমেন্টে একটা ভালো মানে তোমাদের একটা কমেন্ট অবশ্যই দরকার, তাহলে আমি বুঝতে পারবো, এবং সেই কমেন্টগুলো দেখে কিন্তু আমি নিজেও কিন্তু মোটিভেট হই পরের ক্লাসগুলো আনার জন্য। এবং তোমাদের যেটা বলার যে যারা যারা SSC MTS এর ব্যাচ কোর্স নিতে চাও, মাত্র 250 টাকা, আমি রিভিল করে দিচ্ছি প্রাইসটা, অনেকেই রিভিল করে না, ঠিক আছে। অনেক অনেক বেশি প্রাইস আমরা রাখিনি, একদম যেন সবাই যেন প্রিপারেশন নিতে পারে। হ্যাঁ, ব্যাচের প্রাইস আমাদের বেশি আছে, 600 টাকা ব্যাচ প্রাইস, সেটা আমরা একদম 60% তোমাদের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, মাত্র 250 টাকা কিন্তু তোমরা এখন মানে এনরোল করতে পারবে। আর কিছুদিন পর কিন্তু কোর্স প্রাইসটা কিন্তু 400 টাকা কিন্তু হয়ে যাবে, সেহেতু যারা যারা চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। যদি তোমরা ডেমো ক্লাস চাও অবশ্যই দেখতে পারো, আর এরকমভাবে কিন্তু আমরা ডিটেলস ক্লাস করাবো, তার সাথে কিন্তু তোমার একদম সুন্দরভাবে একদম যেন তোমরা PDF প্রিন্ট করতে পারো সেরকমভাবে টাইপিং তোমাদের PDF দিয়ে দেওয়া হবে PIQ সেট, সেটা জিকে হতে পারে, ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে। আর আমরা কিন্তু জিকে আর ইংলিশটাকে সবচেয়ে ভালোভাবে করানোর চেষ্টা করি, তার কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা তোমার মানে মেরিট লিস্ট বেরোবে। ওগুলো কোয়ালিফাইং নেচার, ওগুলো তো করাবোই, রিজনিংটা ভালো করে করাবো, একদম ফাউন্ডেশন ভাবে করাবো। ম্যাথ দেখো, ম্যাথ এমন একটা পরীক্ষা যেটাতে তোমার ম্যাথ লাগে না, ম্যাথ যদি নাও করো কোনো ব্যাপার নেই, তারপর নেগেটিভ মার্কে তুমি যদি তুক্কা মেরে দাও, আন্দাজে মেরে দাও, তবুও কিন্তু অনেক প্রশ্ন ঠিক করে দেবে। এবং আমাদের আগের ছেলেমেয়েরা যারা আছে অনেকজন এরকম করে পাসও হয়েছে, হ্যাঁ। আমাদের রিসেন্ট একজন ছেলে একজন মেয়ে MTS এ তোমার সিলেক্টেড হলো, ঠিক আছে। একজন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পেয়েছে, আর একজন তোমার একটা মানে পোস্ট তোমার অফিসার র্যাঙ্কে তোমার মানে পেয়েছে, ঠিক আছে। অতটা কিন্তু ছোট তোমার কাজ না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ভাবছে যে প্রিপারেশন নেবো বা অনলাইন কোর্সটা নেবো, অবশ্যই স্ক্রিনের নাম্বারে একবার কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও, ঠিক আছে, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।